আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোতে যদি আপনাদেরকে কেউ ব্লক করে দেয় সেই ব্লকটা কিভাবে খুলবেন। এটা কিন্তু ইমো সাপোর্টের সাথে কথা বলে সরাসরি ব্লকটা খোলা যায় এবং কি একটা রিপোর্ট করেও ব্লকটা খোলা যায়। দুই তিনটা সিস্টেম আছে, আমি আজকে আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। তো দেখেন এখানে আমরা ইমোতে আসছি, এখানে আমরা যেই লোকটাকে একটা হাই দিছি সে হাইটা হলো যে আমরা এখানে আরো একজনকে দিব। তো ধরেন এই আমাদেরকে ব্লক করে দিছে, ঠিক আছে। এখানে যেই এটা দেখতেছেন এটা আমাদেরকে ব্লক করে দিছে, আমি ধরে নিলাম, ঠিক আছে। আপনাদের কোনো বন্ধু বা কেউ একজন ব্লক করে দিছে। তো ব্লক করে দেওয়ার পর এখানে আপনারা আসবেন, আসার পর আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু এখানেই শেষ, আমরা দুইটা স্ক্রিনশট নিয়ে নিছি আর আমাদের একটা এডিশনাল প্রয়োজন হবে। তো ঠিক আছে, এখানে আমরা সম্পূর্ণ নতুনভাবে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা হলো ইমোতে যাব, ঠিক আছে। আমরা এখানে ইমোতে ঢুকবো। ইমোতে ঢুকার পরে আমরা হলো যে আমাদেরকে যে ব্লক করে দিচ্ছে তার স্ক্রিনশটটা আমরা নিয়ে নিছি। তো নেওয়ার পরে আমরা এখান থেকে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বিষয়টা বুঝবেন না। আপনারা অনেকে আছেন একটু করে ভিডিও দেখে স্কিপ করেন, এই কারণে আপনাদের হয় না, ঠিক আছে। তো এখানে হলো যে আমরা নিচের দিকে একটু আসলে এখানে পাবো হেল্প অ্যান্ড ফিডব্যাক, ঠিক আছে। হেল্প অ্যান্ড ফিডব্যাক যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদেরকে ভাষা সিলেক্ট করতে বলবে। মানে হলো যে আপনারা যদি ইংলিশ বুঝেন ইংলিশে ক্লিক করবেন, বাংলা বুঝলে বাংলায় ক্লিক করবেন। তো আমি ইংলিশে ক্লিক করছি, ঠিক আছে। ইংলিশে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। অপশনের মধ্যে আমাদেরকে যেটা খুঁজতে হবে ফিডব্যাক সেন্টার, একেবারে নিচের দিকে যেটা থাকবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন আবারও ফিডব্যাকের অপশন আসবে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো আমাদের সমস্যাটা হলো যে আমাদের একটা অ্যাকাউন্ট আমরা আমাদের বন্ধু বা কেউ একজন আমাদেরকে ব্লক করে দিয়েছে, তো সেটা হলো যে অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনটা খুঁজে নিয়ে অ্যাকাউন্টের উপর ক্লিক করব। দেখেন এখানে যখনই অ্যাকাউন্টের উপর ক্লিক করব তখন কিন্তু আমাদের এরকম একটা অপশন আসবে। এখানে আমরা 5টা স্ক্রিনশট দিতে পারবো তাদেরকে, এবং কি এখানে আমরা একটা এডিশনাল মানে ডেসক্রিপশন দিতে পারবো। তো এটা কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস। এটা যদি আপনারা সুন্দর করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কাজ করবে। তো ডেসক্রিপশনটা আমরা আমাদের কাছে আছে অলরেডি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করলে আপনারা নিতে পারবেন, বাট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকেও নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের অ্যাটাচ ফাইল যে অপশনটা আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের গ্যালারির পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন, এবং কি আপনারা যে দুইটা স্ক্রিনশট আমরা নিছি সেই দুইটা স্ক্রিনশট এখানে একটা একটা করে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন আমরা এখানে দুইটা স্ক্রিনশট অ্যাড করে দিছি। এখন আমাদের কাজ হলো এখানে একটা এডিশনাল দিতে হবে আমাদেরকে। তো আমরা এই এডিশনালটা আমার নোট করা আছে, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে এডিশনালটা দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে এখন যেভাবে আছে এভাবেও একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে ডিয়ার ইমো টিম আমরা এখানে সম্পূর্ণভাবে লিখে দিছি, এটা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে হলো যে আমরা এখন এটা যখন বসাই দিব তখন আমাদেরকে এখান থেকে সাবমিট বাটনটা কিন্তু আসতেছে না। আমরা এখানে দেখেন আপলোড লং, এটাতেও ক্লিক করতে পারবো। এটাতে একটু ক্লিক করে দেখাই আপনাদেরকে। এটাতে যখন ক্লিক করব এখানে দেখেন আরও একটা অপশন আছে ইমেলের, ঠিক আছে। আমরা এখানে একটা ইমেল দিব, মানে হলো যে এখানে যেন ইমো আমাদের সাথে যোগাযোগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইমেল বসাই দিব, ঠিক আছে। তো আমি ইমেলটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে আমাদের ইমেলটাও বসাই দিছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ইমেল দিছি, আমরা স্ক্রিনশটগুলো দিছি, আমরা এডিশনালগুলো দিছি, ঠিক আছে। এখন আমাদের আরও একটা অপশন বাকি আছে, সেটা হলো সিলেক্ট ডেট, মানে আমাদের প্রবলেমটা কত তারিখ থেকে হচ্ছে, ঠিক আছে। তো ধরেন আপনাদেরকে 20 তারিখে যদি ব্লক করে আপনারা এখানে 20-এ ক্লিক করে এটাকে সেট করে দিবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা তারিখটা মনে রাখবেন যে তারিখ থেকে আপনাদেরকে ব্লক করে রাখছে, ঠিক আছে। এখানে তারিখটা সিলেক্ট করার পর এখান থেকে সাবমিট যে বাটনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সাবমিট সাকসেস, ঠিক আছে। এখানে আমাদেরকে তারা যেটা বুঝাইছে থ্যাংক ইউ ফর, মানে এখানে যে আমাদেরকে থ্যাংক ইউ দিছে, ফিডব্যাক আই উইল রিপ্লাই টু ইউ 3 ডে, মানে হলো যে আমাদের 3 দিনের মধ্যে আমাদেরকে এটা আপডেট করবে, আমাদেরকে এটা ব্লকটা খুলে দিবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।